এবার সিরিয়ার এই বিপ্লব নিয়ে দুশ্চিন্তায় পড়েছে মিশরের আমেরিকা ঘেঁষা আবদেল ফাত্তাহ আল সিসির সরকার। কয়েক বছর ধরেই মিশরে সিসির সরকারের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছে। যে কোনো সময় তা বিস্ফোরণ ঘটতে পারে। নিউ ইয়র্ক টাইমস বলছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় মিশরের ক্ষমতায় আসা এই নেতার সংখ্যা সরকার পতনের সিরিয়ার আন্দোলন সংক্রমিত হতে পারে মিশরেও। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর মিশরের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জোয়ার ওঠে। সেখানে আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের বিরুদ্ধে ইটস ইয়োর টার্ন হ্যাশট্যাগে উত্তাল হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সিরিয়ার সরকার পতনের ঘটনার দিকে এমনিতেই নজর ছিল মিশর সরকারের। আবদেল ফাত্তাহ আল সিসি জানেন, বিপ্লব দাবানলের মতো ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। ক্ষমতা নিয়েও ইসলামী দলগুলোর উত্থান নিয়ে চিন্তা কাটেনি সিসির। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় ক্ষমতায় টিকে আছেন ঠিকই, কিন্তু ইসলামী দলগুলো ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে বলে ধারণা তার। শুধু ইসলামী দলগুলোই নয়, কয়েক বছর ধরেই মিশরের সাধারণ মানুষও সিসির বিরুদ্ধে ফুঁসছেন। এক দশক ধরে উন্নয়নের আশ্বাস দিলেও দিনকে দিন মিশরের সাধারণ মানুষের পরিণতি আরো করুণ হচ্ছে। পশ্চিমাদের খুশি রাখতে তাদের সহায়তার অর্থে জাঁকজমকপূর্ণ অবকাঠামো নির্মাণ করছেন সিসি। সাধারণ মানুষ না খেয়ে থাকলেও অকেজ সেনাবাহিনীর পেছনে খরচ করছেন লাখ লাখ ডলার। আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছেন, মিশরে সরকার পতনের যে ইতিহাস, জনগণের বিস্ফোরণ ঘটলে তাতে অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। মিশরের যেসব বিদ্রোহী সিরিয়ায় বাশার আল আসাদের বিরুদ্ধে লড়েছেন, এবার তারা সিসির সরকার উৎখাতে তৎপরতা শুরু করেছেন বলে জানাচ্ছে নিউ ইয়র্ক টাইমস। আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেসব পোস্ট জোয়ার তুলেছে। তিউনিসিয়ায় আরব বসন্তের সূচনার পরই তা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। আজ লাগে মিশরেও। 2011 সালের ফেব্রুয়ারিতে কায়রোতে লাখো মানুষের বিক্ষোভে 30 বছর ক্ষমতায় থাকা মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হন। 2012 সালে দেশটির প্রথম সুষ্ঠু নির্বাচনে আকাশসম জনপ্রিয়তায় ক্ষমতা নেয় মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসি। তবে মাত্র 2 বছরের মাথায় সেনা অভ্যুত্থানে দেশটির ক্ষমতা নেন আবদেল ফাত্তাহ আল সিসি। এমন খারাপ সময়ে সিরিয়ার সরকার পতন আতঙ্কে ফেলে দিয়েছে মিশরের সরকারকে। আসাদ সরকারের পতনে যেসব শরণার্থী মিশরে উল্লাস করছিল, তাদেরও আটক করছে প্রশাসন। আসাদের পতনের পর সিরিয়ানদের ভ্রমণেও কড়াকড়ি আরোপ করেছে মিশর। মুসলিম ব্রাদারহুডের উত্থানের সংখ্যায় কয়েক বছর ধরেই হাজারো মানুষকে সন্ত্রাসবাদ সহ বিভিন্ন অভিযোগে আটক করছে মিশর সরকার। জনসমক্ষে নিজের সাফাই গেয়ে সিসি বলছেন, ক্ষমতায় থাকতে রক্ত ঝরাননি তিনি। যদিও মিশরের মানবাধিকার সংস্থাগুলো বলছে 2013 সালে ক্ষমতা নেয়ার সময়ই সামরিক অভ্যুত্থানে কমপক্ষে 817 জনের প্রাণহানি ঘটেছে।